হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সুজিব। আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম একটা ভিডিও দেব। আসলে এই সব ভিডিও আমার দিতে যদিও মন চায় না, তারপরও ভিডিওটা দিলাম। তো আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম কাচ্চি ভাইতে, তো কাচ্চি খাবার জন্য। দেখি আসলে আমাদের কুষ্টিয়ার কাচ্চি ভাইয়ের কাচ্চির স্বাদটা কেমন। আমি যদি আপনাদেরকে একেবারে আমার পক্ষ থেকে যদি মানে রিয়েল লাইফের যদি খাবারের স্বাদের কথা বলি, তাহলে এটা কাচ্চি হিসেবে শুধুমাত্র আমার কাছে মানে 80% এটা ভালো লেগেছে। বাকি 20% আমার কাছে ভালো লাগেনি। এর বিশেষ অনেক কারণ আছে, এক একজনের এক এক রকম লাগতে পারে। এটা খাবারের রুচির উপরে অথবা সেই পরিবেশের অথবা মানে খাবারটা যখন সার্ভ করছিল তখন সেই সময়ের উপরে নির্ভর করে। আমরা যে সময় খাবারটা খেলাম এটা রাত প্রায় 9:30টার পরে। খাবারটা একটু ঠান্ডা ছিল আমার কাছে, মানে অতটাও একটা খুব বেশি যে ভালো লাগছিল মানে তা না। কারণ কি, মানে রাতের এক সময় যখন খাবারটা একটু ঠান্ডা ছিল তখন কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে। তো যাই হোক, তো আমরা কিভাবে খেলাম এবং আমরা 3 জন গিয়েছিলাম খেতে। তো যাবার পরে আমরা অর্ডার করলাম, অর্ডারের পরে খাবার খেলাম। কিন্তু খাইতে খাইতে একটা আশ্চর্যকর ব্যাপার যে এটা যদিও মাটন কাচ্চি মানে কিন্তু অনেক সময় যে মাটনের যে মাংসগুলা যদি ভালোভাবে ধৌত করা না হয় কিংবা ধোয়া না হয় তাহলে কিন্তু তোর ভিতরে কিছু পশম কিন্তু কিছু চুল কিন্তু থেকে যায়। তো আমার সাথে ঠিক এরকম একটা ব্যাপার ঘটছিল যে আসলে খাবারটা খাবার সময় ছোট্ট একটা চুলের অংশ কিন্তু আমি পাইছিলাম। আসলে পেয়েও আমি কিছু বলি নাই, এই কারণে আমি বলি না এটা আসলে যে এটা মাটন কাচ্চি হলে পারে। সাধারণত আমরা সবাই জানি যে যখন মাটনটা ভালো করে ছাগলটা যখন মাংসগুলো যখন পরিষ্কার করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু অপরিষ্কার থেকেই যায়, কেননা একদম 100% পারলে কিন্তু আপনি এটা পরিষ্কার করতে পারবেন। কারণ আবার তারপরে আর একটা ব্যাপার যে আসলে ওরা কি আপনাকে খাসি খাওয়াচ্ছে নাকি বকরি খাওয়াচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, কেননা কোথা থেকেও কিন্তু এটা বোঝা সম্ভব না যে আসলে এটা সরাসরি কি মানে খাসির অথবা বকরির, এটা বোঝার কোনো উপায় নাই। তো যাই হোক বন্ধুরা, আমি যদি খাবারের মান সম্পর্কে বলি তাহলে বলবো যে আমার কাছে 80% ভালো লেগেছিল, খুব বেশি একটা ভালো তা না। আর তারপর আপনারা যারা অবশ্যই এখনো কুষ্টিয়া থেকে কাচ্চি খান না, এই কাচ্চি ভাইয়ের একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কেমন লাগলো। আমার কাছে যেমনটা লাগছিল আমি ঠিক এমনটাই বললাম। আর এখানে আর একটা ব্যাপার যে অনেকে কিন্তু না বুঝে শুনে আপনাকে হুট করে বলে বসবে যে হ্যাঁ কাচ্চি ভাইয়ের কাচ্চি অনেক ভালো, সেই স্বাদ, এত সুন্দর স্বাদ কখনো জীবনে আর কোথাও খাইনি। ভাই আরো অন্যান্য জায়গায় অনেক জায়গায় কাচ্চি বিক্রয় হয়, আপনি সে সকল জায়গাগুলোতে ট্রাই করবেন, খাবেন, তারপরে আপনি একটা সঠিক রিভিউ দেবেন। আপনারা যারা ফুড ব্লগ করেন সাধারণত আপনারা এক জায়গায় গেলে সেখানে একটা খাবার পেয়ে আপনারা পাগল হয়ে যায়। রিয়েল লাইফে অথবা রিয়েলিটি এই জিনিসটা আপনারা কেউ করেন না কেন ভাই? আমার কি ওরা টাকা ফ্রি দেয় নাকি খাইতে টাকা লাগে না? আমার বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আমরা তো টাকা দিয়ে খাই, তাই না? সেই ক্ষেত্রে আমি চাই আর সবাইকে একটা মানে রিয়েল লাইফের একটা ফুড রিভিউ, কেননা আমরা যেখানে যাই সেখানে মাগনা আমাদেরকে খাওয়ায়, মাগনা কিন্তু কোথাও খাওয়ায়। সুতরাং আপনি প্রত্যেকটা জায়গায় আপনারা যারা ফুড ব্লগ করেন আমি তাদেরকে বলবো, একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সঠিক এবং সত্য রিভিউ দিবেন, কেননা আপনাদের এই রিভিউর উপরে চিন্তা করে এগুলো দেখে কিন্তু আমরা একটা জায়গায় খাইতে যাই। আপনি সেখানে গিয়ে বলবেন অমুক তমুক অনেক ভালো, আপনারা আসবেন, ট্রাই করবেন, খাবেন, খুবই মুখরোচক। ভাই এই ধরনের মিথ্যা কথা আপনারা কখনো বলবেন না প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। কেননা অনেক আশা নিয়ে মানুষ একটা জায়গায় অনেক দূরে মানুষ একটু খাবার খেতে যায়, আপনি দেখা যাচ্ছে সেই জায়গাটায় খাবারটা ভালো না, তো আপনি অযথা সেখানে গিয়ে তাদের পাবলিসিটি করে আসলেন, তাদের রিভিউ করে আসলেন, তখন আমরা সেই অফারটা দেখে কিংবা সেই রিভিউটা দেখে কিন্তু আমরা খাবারগুলো খেতে যাই। অবশ্য আমাদের উপরে আপনি একটা মানুষের হক কিন্তু নষ্ট করবেন না। সুতরাং একটা সঠিক রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করবেন যে হ্যাঁ খাবারের মানটা এরকম ছিল অথবা আপনার কাছে এরকমটা লেগেছে। যদি কেউ চায় সে ওখানে গিয়ে ট্রাই করতে পারে, তাছাড়া আর কিছুই না। তো বন্ধুরা, আমার আরো অন্য অনেক ভিডিও আসবে, আরো অনেক ভালো ভালো ভিডিও দেবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কবিরাজ আর বিজয় গিয়েছিলাম কাচ্চি ভাইতে কাচ্চি খাইতে। ভিডিওটা বেশ কিছুদিন আগে আমি এখন আপলোড করলাম। আবার সম্প্রতি আমরা আরো অন্যান্য জায়গায় যাব, সেখানে খাবো, সকলকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।